1.8 কিলোমিটার রাস্তা যেটি, সেটার ময়লাগুলো আমরা পরিষ্কার করে ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা আমরা রোপণ করব। আমিনবাজারের পর থেকে হেমায়তপুর পর্যন্ত এই জায়গাটি যে ময়লার ভাগার আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন, এই জায়গাটি আসলে কে পরিষ্কার করবে, অভিভাবকহীন ছিল। আসলে এটা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যেও পড়ে না, সাভার পৌরসভার মধ্যেও পড়ে না। ফলে যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত, এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। প্রথম আমার নোটিশে আসবার পরেও আপনারা জানেন যে আজ থেকে 4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়কটি দিয়ে সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন যে মহড়া পরিদর্শনে গিয়েছিলেন, তখন ওনার দৃষ্টিতে এটা এসছে। তারপরে উনি আমাকে নির্দেশনা দেওয়ার পরে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলি এবং এরপরে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সাভারের উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসন যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1.8 কিলোমিটার রাস্তা যেটি, সেটার ময়লাগুলো আমরা পরিষ্কার করে ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা আমরা রোপণ করব। তিতুলঝরা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন এবং কেরানীগঞ্জের 2-1টি ইউনিয়নের যারা এখানে অযাচিতভাবে ময়লা নিয়ে এসে যারা ফেলছেন, তাদেরকে অনুরোধ করব যে সাভার পৌরসভার পক্ষ থেকে রাস্তার ঠিক উল্টা দিকে আমরা ময়লা ফেলানোর জন্য একটা ভাগার বলি বা ল্যান্ডফিল বলি আমরা নির্মাণ করে দেওয়া হচ্ছে, যেটি ডিসি সাহেব বলেছে আপনারা ময়লাগুলো নিয়ে এসে সেখানে সবাই ফেলাবে।